ভুয়ো প্রতিবন্ধী সার্টিফিকেট বানিয়ে রাজ্য স্তরে খেলায় অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করেছে শিলিগুড়ির রাজশ্রী প্রতিম দত্ত। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করলেন প্রতিবন্ধী খেলোয়াড়দের অভিভাবকেরা। অভিভাবকদের দাবি, রাজশ্রী প্রতিম দত্ত সম্পূর্ণভাবে সুস্থ। এরপরেও আগামী 25শে আগস্ট রাজ্য স্তরে প্রতিবন্ধী খেলায় অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করেছে সে। সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার পরেও কিভাবে তাকে প্রতিবন্ধী সার্টিফিকেট প্রদান করলো স্বাস্থ্য দপ্তর, সেই প্রশ্ন তোলেন অভিভাবকেরা। তাদের আরও বক্তব্য, সুস্থ হয়েও যদি প্রতিবন্ধী জায়গায় খেলার জন্য অংশগ্রহণ করে, সেখানে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। তো আমরা আজকে এখানে এসেছি, যেটার একটা প্রতিবাদ স্বরূপ একজন সাধারণ শ্রেণীর ছেলে, সে এদের এই শ্রবণ প্রতিবন্ধীদের যে শ্রেণী আছে সেখানে নাম নথিভুক্ত করেছে ইতিমধ্যেই। আগামী 25 তারিখ কলকাতায় এদের রাজ্য স্তরে একটি খেলা আছে, সেখানে নাম নথিভুক্ত করেছে। আমাদের বক্তব্য হচ্ছে, সে নিজের জায়গাতে সাফল্য আমরাও কামনা করি তার হয়ে, সে নিজের জায়গাতে খেলুক, কিন্তু এদের ডিপ শ্রেণীতে কেন আসলো? তো আমরা যার জন্য গত 2 মাস যাবৎ সিএমও অফিস থেকে বিভিন্ন রকমভাবে গিয়ে চিঠিপত্র করেছি, কিন্তু তার কোনো সুদুত্তর এখন পর্যন্ত পাইনি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিভাবক গিয়ে খোঁজ নিয়েছি, তারা আমাদেরকে বলছে এরপরে আসবে। বিভিন্ন জায়গায় তারা চিঠি করেছে, কিন্তু কোনো এক অজানা কারণে আমরা কোনো সুদুত্তর পাইনি এখন। যেটির নাম হচ্ছে রাজশ্রী প্রতিম দত্ত। সে সাধারণ বিভাগেই খেলছে, আজকে প্রায় 14 বছর বোধহয় তার বয়স হতে চললো, কিন্তু সে এতদিন ডেফে খেলেনি। সাধারণত বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা হলে সে ছোটবেলা থেকেই আমরা যেরকম আমাদের বাচ্চাদের স্কুল যেরকম স্কুলে পড়িয়েছি, কিন্তু সে তো নর্মাল স্কুলেই পড়ছে। আর তার কিছু সাংবাদিক ইয়েতে দেখেছি, আমরা ভিডিও ক্লিপ দেখেছি যেখানে সে গান গাইছে, পিয়ানো বাজাচ্ছে, খুব সুন্দর। দাদা একটু ভিডিও। আমরা কলকাতাতে যেখানে আমাদের এদের যে ডিফে অ্যাসোসিয়েশন আছে সেখানে জানিয়েছি। তাদের বক্তব্য হচ্ছে, যেহেতু সার্টিফিকেট করেছে স্বাস্থ্য দপ্তর, তো তারা সেটা মানতে বাধ্য। তো আমরা যার জন্য স্বাস্থ্য দপ্তরের কাছে ইয়ে করেছি, তো বললামই যার এখনো কোনো সুদুত্তর পাইনি। তারপরে আরেকটা ব্যাপার হলো, কোনো এক অজানা কারণে আমরা যতটুকু খবর পেয়েছি, কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তার তত্ত্বাবধানেই ছেলেটিকে ওখানে অ্যাসোসিয়েশনে নেওয়া হয়েছে। কারণ আমরা অ্যাসোসিয়েশনে জানানোর পরে আমাদের সঙ্গে, আমি বলবো, খুব দুর্ব্যবহারই করা হয়েছে। আমাদেরকে রীতিমতো ট্রেনিং দেওয়া হয়েছে যে একে নেওয়াই হবে, যদি তোমাদের কোনো প্রতিবাদ থাকে তোমরা নিজের নাম কাটিয়ে নাও। সেটা আমাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে প্রবীর দে সরকার, উনি জানিয়েছেন। আমার যে ছেলেটি খেলছে সে খুব ভালো খেলে, যতটুকু দেখেছি সাধারণের মধ্যে সে খুব ভালো খেলে, এবং আমরা তার সাফল্য কামনা করছি, কিন্তু তার শ্রেণীতে সে খেলুক। আর আমাদের শিলিগুড়িতে তো সেই ব্যবস্থা প্রচুর রয়েছে। আজকে টেবিল টেনিস, আপনি জানেন শিলিগুড়িতে একটা বিশেষ নাম, সে টেবিল টেনিসে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, খুব বড় বড় কোচেরা রয়েছে। তো তারাই কেন চুপচাপ রয়েছে, এটা নিয়েও আমরা খুব আশঙ্কা প্রকাশ করছি। খুব দুঃখের সঙ্গে এই ব্যাপারটা জানাচ্ছি। আমাদের বাচ্চারা, প্রথম কথা হলো আমাদের বাচ্চারা তো মুখ কান বধির, তো মানে ওরা তো কানে শোনেও না, প্লাস ওরা কথাও বলতে পারে না। ওরা যখন খেলে চোখের ইশারায়, ওই বাচ্চাটা কিন্তু বলের আওয়াজ পাচ্ছে, প্লাস পেছন থেকে যখন কোনো টিপস দেওয়া হচ্ছে সেটাও শুনতে পাচ্ছে, যেটা আমার বাচ্চা পাচ্ছে না, আমাদের প্লেয়াররা পায় না। এক্ষেত্রে তো আমাদের বাচ্চারা অনেকটা পিছিয়ে যাচ্ছে, ওরা নর্মাল বাচ্চাদের থেকে অনেক দূর পিছিয়ে, অনেকটা। একটা নর্মাল বাচ্চার সাথে একটা হ্যান্ডিক্যাপ বাচ্চার কিন্তু মানে ডিফারেন্স 3 বছরের হয়। সেটা ও ঢুকে গেলে আমাদের বাচ্চারা কোথায় যাবে? এইরকম আমরা চাই নর্মাল বাচ্চারা যেন না ঢুকে, যেটা যার ও সার্টিফিকেট নিয়ে আসুক। ও সত্যি যদি হ্যান্ডিক্যাপ হয় তাহলে আমরা কিচ্ছু বলবো না, ও তো হ্যান্ডিক্যাপের মধ্যে পড়ছে না। যে বাচ্চাটা গান করছে, সাক্ষাৎকারে কথা বলছে, সে হ্যান্ডিক্যাপ বাচ্চা হয় কি করে? সে মুখ কান বধিরের মধ্যে যায় কি করে? আমার বাচ্চা যেখানে বলের আওয়াজ পাচ্ছে না, ও বলের আওয়াজ পাচ্ছে। সেটাই আমাদের স্বাস্থ্য দপ্তরকে আমরা জিজ্ঞেস করছি, ওরা ডেটের পর ডেট দিচ্ছে। আমাদের তো এখন মনে হচ্ছে ওনাদের মধ্যে কোনো প্রভাবশালী লোকই ওদেরকে বলছে এসব কাজ করার জন্য, কিন্তু যেটা ওনারা হয়তো এটা মেনে নিচ্ছেন। কিন্তু এইভাবে ডাক্তার যদি এইভাবে সার্টিফিকেট দেয়, তাহলে আমাদের বাচ্চারা কোথায় যাবে? তাহলে তো আমাদের বাচ্চাদের কোনো ওরা যে ভবিষ্যৎ যে একটা উন্নতি করবে, সেটা তো ওরা পারছে না। আপনার নাম? লীনা সাহা, আমি প্রয়াস সাহার মা। এই বিষয়ে রাজশ্রী প্রতিম দত্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।